হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো উদরিং হাইটস বাই এমিলি ব্রন্টে। এটা একটা গথিক নভেল যেটা একটা টক্সিক রিলেশনশিপকে নিয়ে ডিল করে বিটুইন ক্যাথরিন অ্যান্ড হিথক্লিফ। 19th সেঞ্চুরির লাভ, রিভেঞ্জ, সোশ্যাল ক্লাস এগুলো হয়ে ওঠে বেসিক ইম্পর্টেন্ট থিমস অফ দিস নভেল। লোকেশনটা এটা সেট করা হয়েছে নর্দার্ন ইংল্যান্ডে। হিথক্লিফ অ্যান্ড ক্যাথরিন এদের দুজনকে tormented lovers হিসেবেও কনসিডার করা হয়। It basically deals with the fantasy of a woman who is being loved by two men and each of these men represents the ideal type যেটা ইউজুয়ালি রোমান্টিক লিটারেচারে দেখা হয়। এই নভেলটা থেকে এই মোরাল লেসনটা পাওয়া যায় যে প্রত্যেকটা মানুষেরই একটা নেগেটিভ সাইড থাকে। ব্রন্টে এখানে কোনো ভার্চুয়াস ক্যারেক্টারকে কিন্তু পোর্ট্রে করেনি, রাদার রিয়েল পিপলদেরকে পোর্ট্রে করার চেষ্টা করেছে যে ইচ অ্যান্ড এভরি পার্সন হ্যাজ এ গুড অ্যান্ড এ ব্যাড সাইড। এভরি পার্সন ইজ এ কম্বিনেশন অফ গুড অ্যান্ড ইভিল। এই নভেলটা ফেটাল অ্যান্ড সেলফিশ সাইড অফ দ্য লাভকে রিপ্রেজেন্ট করে। এবার আসা যাক সামারিটাতে। গল্প শুরু হয় মিস্টার লকউড নামের একটা জেন্টলম্যানকে দিয়ে, যে কিনা থ্রাশ ক্রস গ্রেঞ্জ নামের একটা জায়গাতে রেন্টে থাকতে এসেছিলেন। আর এখানকার যে ল্যান্ডলর্ড তার নাম হচ্ছে হিথক্লিফ। এই ল্যান্ডলর্ড থাকে উদরিং হাইটস নামের একটা পাশের জায়গা আছে সেখানে। মিস্টার লকউড হিথক্লিফের সাথে দুবার দেখা করতে গেছিল। তো প্রথমবার হিথক্লিফ তার সাথে খুব দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দিয়েছিল, আর দ্বিতীয়বার সে যখন গেছিল তখন হিথক্লিফের ঘরের যে কুকুররা ছিল তারা তাকে তাড়া করেছিল। বাট জানা যায় যে লকউড একটা ঘোস্টলি একটা প্রেজেন্সের ব্যাপারেও ফিল করেছিল। ওই বাড়ির যে একটা মেড ছিল নেলির কাছ থেকে এই বাড়ির পাস্ট হিস্ট্রির ব্যাপারে জানতে চায়। নেলি এবার বলা শুরু করে এই উদরিং হাইটসের ব্যাপারে। এখান থেকেই শুরু হয় মেন গল্পটা। লিন্টন ফ্যামিলি আর আর্নশ ফ্যামিলি, এই দুটো ফ্যামিলির নাম দিয়ে নেলি নিজের গল্পটা শুরু করে। এই দুটো ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করে সে নিজের গল্পতে। ফার্স্টে সে আর্নশ ফ্যামিলির ব্যাপারে বলতে শুরু করে, যেখানে সে মিস্টার আর্নশ, যে কিনা মালিক ছিল এই উদরিং হাইটস বাড়িটার, এবং হেনলি আর ক্যাথরিন নামের তার দুই সন্তান ছিল। এছাড়া তার একটা অ্যাডপ্টেড সান ছিল যার নাম ছিল হিথক্লিফ। বাট জানা যায় যে হেনলি হিথক্লিফকে খুব হিংসা করত। হেনলি ছিল তার নিজস্ব সন্তান মিস্টার আর্নশয়ের, আর হিথক্লিফ ছিল তার অ্যাডপ্টেড সান। কারণ ক্যাথরিন আর মিস্টার আর্নশ দুজনেই হিথক্লিফকে খুব বেশি ভালোবাসত। মিস্টার আর্নশ যখন এই ব্যাপারটা রিয়েলাইজ করলেন রিগার্ডিং হেনলিজ জেলাসি, তখন তাকে দূরে কোনো কলেজে পড়তে পাঠিয়ে দিল। এরপর ক্যাথরিন আর হিথক্লিফ একে অপরের সাথে থাকতে থাকতে ওদের মধ্যে একটা ক্লোজনেস তৈরি হয়। কিছুদিন পর মিস্টার আর্নশয়ের মৃত্যু হয়ে গেল, আর হেনলি এতদিন ওর বিয়ে হয়ে গেছিল, তো তার স্ত্রী সমেত সে এই জায়গাতে এসে উদরিং হাইটসের ওপরে নিজের দখল জমাতে শুরু করলো। ফিরে আসার পর ওর আগে যেমন হিংসা ছিল হিথক্লিফের প্রতি সেটা এখনো রইল, এবং হিথক্লিফকে সে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তাকে একটা সার্ভেন্টের মতো ট্রিটমেন্ট দিতে লাগলো। এরপর হেনলির বউ সে একটা সন্তান জন্ম দিতে গিয়ে সে মারা গেল। সন্তানের নাম দেওয়া হয় হেরটন। হেনলি এবার পুরো আজাদ হয়ে গেছিল। আর্নশয়ের মৃত্যুর পর এবং তার স্ত্রীর মৃত্যুর পর সে একদম নিজের মতো করে লাইফ লিড করতে লাগলো। সে মদ খেত, জুয়া খেলতো, নিজের মতো করে থাকতো। এই ছিল আর্নশ ফ্যামিলির গল্প। এবার আসা যাক লিন্টন ফ্যামিলিতে। লিন্টন ফ্যামিলি ছিল থ্রাশ ক্রস গ্রেঞ্জের একটা ওয়েল টু ডু ফ্যামিলি। এই ফ্যামিলিতেও ছিল দুজন সন্তান, একজন ছিল এডগার আর একজন ছিল ইজাবেলা। Again, a boy and a girl, just like the Earnshaw family as we have seen. এবার দেখা যায় যে ক্যাথরিন আর হিথক্লিফের এই ফ্যামিলিটার প্রতি বেশ ইন্টারেস্ট বাড়ছিল। ক্যাথরিন এখানে 5 সপ্তাহ কাটিয়ে এসেছিল, এবং সামহাউ এডগারকেও তার পছন্দ হচ্ছিল, কাজ এডগার একটা বেশ হ্যান্ডসাম, পড়াশোনা জানা একটা বেশ ভালো ছেলে। বাট সামহাউ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যাথরিনের হিথক্লিফের প্রতি যে অ্যাফেকশনটা ছিল সেটা যাচ্ছিল না। এবার একদিন নেলিকে, মানে এই মেড যে গল্প শোনাচ্ছে তাকেই ক্যাথরিন একবার বলছিল যে সে হিথক্লিফকে বিয়ে করতে পারবে না, কারণ তার ভাই হেনলে ওকে খুব বেশি অপমান করে।
ও যে এই কথাগুলো যখন বলছিল তখন হিথক্লিফ এই ব্যাপারটা শোনে, তো ওর খুবই খারাপ লাগে যে ও ঠিকঠাক পড়াশোনা করতে পারেনি বা যাই হোক কোনো কারণে ক্যাথরিন ওকে বিয়ে করতে চায় না। তো এইসব শুনে সে দুঃখে উদরিং হাইটস ছেড়ে চলে গেল। এবার হিথক্লিফ যাওয়ার পরে ক্যাথরিন পুরো একা হয়ে গেল আর বাধ্য হয়ে তাকে এডগারকে বিয়ে করতে হলো। তারপরে সে চলে গেল থ্রাস্ট ক্রস রেঞ্জে। তবে হিথক্লিফ যে চলে গেছিল সেটা পার্মানেন্ট নয়, সে কিন্তু ফিরে এসছিল, এবং ফিরে যখন সে এসছিল তার যে অবস্থাটা, স্টেটাসটা যেটা আগে ছিল তার থেকে এখন ওর স্টেটাস একদম পাল্টে গেছিল। এখন সে ওয়েলদি এবং তার রেপুটেশনও অনেক বেশি। তবে এখন ওর যে মস্তিষ্কটা ছিল সেটা সবসময় রিভেঞ্জ নিতে চাইছিল। ও খুব বেশি ইগোয়েস্টিক হয়ে গেছিল। হিথক্লিফ প্রথমে ফিরে এসে উদরিং হাইটস গেল, আর ক্যাথরিন এবার যখন হিথক্লিফকে দেখলো তখন খুব বেশি এক্সাইটেড হয়ে গেল। বাট এডগার তাকে বলল যে তোমার কিন্তু এখানে এখন এক্সাইটেড হওয়ার কিছু নেই, তুমি কিন্তু এখন আমার স্ত্রী। হিথক্লিফ উদরিং হাইটসে গিয়ে দেখলো যে হেনলে এখন পুরো বরবাদ হয়ে গেছে। বাট হেনলে এখন, যেহেতু ও টাকা দরকার ছিল ওর খুব বেশি, সেই জন্য সে হিথক্লিফকে খুব ভালো করে ওয়েলকাম করলো, আগের সব ব্যবহারের কথা ভুলে গেল। এদিকে ক্যাথরিন এসে আবার হিথক্লিফকে জানায় যে তার ননদ ইজাবেলা, মানে এডগারের বোন, তাকে পছন্দ করে। হিথক্লিফ আর ক্যাথরিনের মধ্যে একটা সফট কর্নার সবসময় বজায় থাকে। তো স্বাভাবিকভাবে তারা যখন একে অপরকে হাগ করে, এটা দেখে এডগার তখন ক্যাথরিনকে দুটো অপশন দেয় যে ইদার তুমি ওকে চুজ করো বা আমাকে। তো এই কথাটা ক্যাথরিনের খুব খারাপ লেগে যায় এবং সে নিজেকে একটা রুমে লক করে ফেলে 3 দিনের জন্য। 3 দিন পরে সে এত বেশি উইক হয়ে যায় যে সে ভাবে যে সে হয়তো মরেই যাবে। সেই রাতে আরেকটা ঘটনা ঘটে যে হিথক্লিফ ইজাবেলাকে নিয়ে পালিয়ে যায় আর তাকে বিয়ে করে ফেলে। এডগার এদিকে ক্যাথরিনের সেবা শুশ্রূষা করে, কারণ 2 মাস ধরে সে অসুস্থ হয়ে পড়েছিল ওই 3 দিন না খাওয়া দাওয়া করে রুমে নিজেকে লক করে রাখার জন্য। এবার দেখা যাচ্ছে যে হিথক্লিফ ইজাবেলার সাথে খুব খারাপ ব্যবহার করে। ইজাবেলা নিজের দাদার কাছেও ফেরত যেতে পারছিল না, কাজ এডগার ওকে অ্যাকসেপ্ট করছিল না। এডগারের ভাবনা ছিল যে মেবি হতে পারে যে হিথক্লিফ থ্রাশ ক্রস গ্রেঞ্জটাকে হয়তো নিয়ে নিতে চাইছে, আর হিথক্লিফ ডেলিবারেটলি ইজাবেলার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছিল। হি জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ হিজ রিভেঞ্জ, বাট ও যে কেন ইজাবেলার সাথে এরকম করছিল সেটা কেউ বুঝতে পারছে না। নাও হিথক্লিফ ভিজিটস ক্যাথরিন, ওর হেলথের ব্যাপারে জানতে গেছিল। তো এই অবস্থাতে এডগার ওদেরকে দেখে ও খারাপ ব্যাপার ভাবতে শুরু করে। এতদিন ক্যাথরিন ছিল আবার প্রেগনেন্ট। সেই রাত ক্যাথরিন একটি কন্যা সন্তান জন্ম দেয়, যার নাম রাখা হয় ক্যাথি। নাও ক্যাথরিন ডাইজ, আর ক্যাথরিনকে সেখানেই বাড়ি করা হয় যেখানে হিথক্লিফ আর ক্যাথরিন ছোটবেলায় খেলাধুলা করত। 2 দিন পরে ইজাবেলা এবার লন্ডনে পালিয়ে যায়, কারণ ও আর পারছিল না এত টর্চার সহ্য করতে। সেখানে গিয়ে সে হিথক্লিফের সন্তানের জন্ম দেয়, যার নাম হয় লিন্টন। এবার হিথক্লিফ উদরিং হাইটসটা হেনলের থেকে কিনে নেয়, কাজ ও অনেক টাকা নিয়েছিল হেনলে ওর থেকে, এবং সেই টাকাটা ফেরত না দেওয়ার কারণে উদরিং হাইটসটা হিথক্লিফ নিজের নামে করে নেয়। আর তারপরে হিনলের সাথে সেই সব ব্যবহার করতে শুরু করে যেটা একটা টাইমে হিনলে ওর সাথে করতো। এরপরে 12 বছর কেটে গেল, আর দেখতে দেখতে ক্যাথি, মানে ক্যাথরিনের যে সন্তান ছিল, সে বড় হয়ে খুব ইয়াং অ্যান্ড বিউটিফুল ওম্যান হিসেবে দেখা গেল। এদিকে হেয়ারটনও, মানে হেনলের যে সন্তান ছিল, সেও বড় হচ্ছিল এবং তার সাথে অ্যাজ ইউজুয়াল হিথক্লিফ খুব বাজে ব্যবহার করত। লিন্টনকে এডগার আবার লন্ডন থেকে ডেকে নিল। লিন্টন ছিল হিথক্লিফের সন্তান। হিথক্লিফ সেভাবে দেখাশোনা করতো না নিজের সন্তানের, বাট এবার সে চাইছিল নিজের সন্তানকে নিজের কাছে রাখতে। সে সামহাও চাইছিল যে নিজের সন্তান এবং ক্যাথরিনের যে সন্তান ক্যাথির সাথে একটা সম্বন্ধ তৈরি করতে। এবার যত স্টোরি প্রসিড করে তখন দেখা যায় যে প্রথম তো এডগার বারণ করছিল ক্যাথিকে লিন্টনের সাথে মিশতে, বাট ইভেনচুয়ালি তার শরীরও খারাপ হচ্ছিল। তারপরে লিন্টনের সাথে ক্যাথি দেখা করতে শুরু করলো। আস্তে আস্তে এডগার মারা যায় এবং তাকে ক্যাথরিনের পাশেই বাড়ি করা হয়। এবার ক্যাথি তো পুরো একা হয়ে গেছিল নিজের বাবার মৃত্যুর পর। সে এবার গিয়ে লিন্টনের সাথেই থাকা শুরু করলো। বাট দেখা যায় যে লিন্টনেরও মৃত্যু হয়ে যায়। ইয়েস, হিথক্লিফের সন্তান যে লিন্টন ছিল তারও মৃত্যু হয়ে যায়, আর
হিথক্লিফ হয়ে যায় উদারিং হাইটস, অ্যাট দ্য সেম টাইম দিস থ্রাশক্রস গ্রেঞ্জ, এই দুটো জায়গারই সে মালিক হয়ে যায়। ক্যাথিকে এবার সামহাউ হিথক্লিফের সাথেই থাকতে হয়, যদিও তার সেটা ইচ্ছা ছিল না। আর এখন এই ক্যাথি আর হেয়ারটন দিস হিথক্লিফের সাথে থাকে। তো এবার স্টোরিটা আবার চলে আসে প্রেজেন্টে, যেখানে নেলি এই লকউডকে এই গল্পটা শোনাচ্ছিল। নেলি বলল যে এইসব জিনিস আগে হয়েছিল এখানে। তো এই গল্পটা শোনার পরে লকউড 6 মাসের জন্য লন্ডন চলে গেল। আর লন্ডন থেকে সে যখন ফিরল, সে এসে দেখলো যে হেয়ারটন আর ক্যাথি একে অপরের প্রেমে আবদ্ধ হয়েছে। হিথক্লিফের যদিও কোনো প্রবলেম নেই এই রিলেশনটাতে, কারণ সে সামহাও হেয়ারটনের মধ্যে নিজেকে দেখতে পেত, যে সেও একটা টাইমে এরকম টাইপের একটা সিচুয়েশনে পড়েছিল যখন তার প্রেম হয়েছিল ক্যাথরিনের সাথে। তো দেখা যায় যে আস্তে আস্তে হিথক্লিফেরও মৃত্যু হয়ে যায়। আর তারপরে তার মৃত্যুর পর তাকে ক্যাথরিনের আর একটা সাইডে বাড়ি করা হয়। তারপরে হেয়ারটন আর ক্যাথি একে অপরকে বিয়ে করে থ্রাশক্রস গ্রেঞ্জ চলে যায়। So as we can see, this novel basically challenges the traditional notions of romantic love, basically portraying it as a destructive force that can lead several factors like obsession, jealousy, violence. So this was basically the summary of Wuthering Heights. তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।